যেখানে পাবে সেটা গুলি করবে। শেখ হাসিনা নিজেই নিরস্ত্র জনগণকে হত্যার নির্দেশ দিয়েছেন। এবার মিলেছে এমনই প্রমাণ। তার কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং থেকে জানা যায়, গত বছরের জুলাইয়ে আন্দোলন চলাকালে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন। বিবিসি বাংলা সেই কল রেকর্ডিং যাচাই ও পরীক্ষা করে সত্যতা পেয়েছে। সে রেকর্ডে হাসিনা অনুমতি দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেখানে আন্দোলনকারীদের পাবে সেখানে যেন গুলি করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। তবে আন্দোলন চলাকালীন সময়ে তিনি অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন। চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছিল তা এখনো স্পষ্ট নয়। তবে সেই সময় এই ফোনালাপের সত্যতা যাচাই করা হয়নি। ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানা একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, গত 18 জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোন আলাপটি করেন। গত বছরের 18 জুলাইয়ের ফাঁস হওয়া ওই রেকর্ডিং এর কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। তবে বিবিসি আলাদাভাবে তৃতীয় পক্ষ ইয়ারশটের অডিও ফরেনসিক এক্সপার্টদের দিয়ে আবারও পরীক্ষা করায় অডিওটি। অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট মূলত মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে থাকে। তাদের এক্সপার্টরা ফাঁস হওয়া অডিওতে এডিট করার বা কোনো ধরনের পরিবর্তন করার কোনো প্রমাণ পায়নি। তাছাড়া কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম বলে তারা জানিয়েছে। তারা বলছে ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল, কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি বা ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল। এয়ারশটের বিশেষজ্ঞরা আরো জানায়, তারা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ, স্বর ও শ্বাসের শব্দ এয়ারশটের বিশেষজ্ঞরা আরো জানায় তারা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ, স্বর এবং শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছে এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছে। অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণও তারা খুঁজে পায়নি। এদিকে ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেছেন, রেকর্ডিংগুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত। তিনি বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির পরামর্শক হিসেবে কাজ করছেন, যেখানে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা চলছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।